কাদের মোল্লাকে ফাঁসি দিতে গিয়ে এদেশে আর নতুন করে আইন সংশোধন করা হয় নাই। এর মানে যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে, কিন্তু তাকে মেরে ছাড়বে। যদি ক্ষমতাকে মস্তককে কুক্ষিগত রাখতে মনে চায়, প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করবে। নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুনাহ হয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুনাহ হয়ে যায়। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের অ্যালার্জি সংবিধানে নয়, ওদের অ্যালার্জি আল্লাহর কোরআনে। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অনন্য এক নিয়ামত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা দুটা নিয়ামত নিয়ে বান্দাকে খুশি হয়ে যেতে বলেছেন। কয়টি নিয়ামত নিয়ে? দুইটা। কোরআনের আয়াত প্রমাণ করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ও নবীজি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি দুইটা জিনিস নিয়ে মানুষদেরকে আপনি খুশি হয়ে যেতে বলেন। এক হচ্ছেন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আমি আল্লাহ পাকের করুণা এবং রহমত। শাব্দিক অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফাদলুন মানে হচ্ছে কোরআন, আরেকটা বর্ণনার মধ্যে সে ফাদলুন মানে হচ্ছে ইসলাম, ওয়া বিরাহমাতিহি মানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষ যেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে এবং আল্লাহর দেওয়া এই উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠতম উপহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে মানুষ যত সম্পদ জমা করে সকল সম্পদের চাইতে দামি সম্পদের নাম ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চেয়ে দামি সম্পদ আর নাই। আল্লাহু আকবার বলেন। ইসলামটাকে যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে ইসলামটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম, পৃথিবীর কোন জালেম আমাদের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না। আজকে ইসরায়েলে মুসলমানদেরকে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চালায়, মুসলমানরা শুধুমাত্র পত্র পত্রিকায় বিবৃতি দেয়, কিন্তু আসল কোনো অ্যাকশনে যেতে পারে না। সৌদি আরব শুধু দুঃখ প্রকাশ করে, কাতার শুধু দুঃখ প্রকাশ করে, তুরস্ক শুধু দুঃখ প্রকাশ করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানো তাদের দ্বারা সম্ভব হয় না। তার কারণ তারা দুনিয়া গ্রহণ করেছে, ইসলামটাকেই তারা ছেড়ে দিয়েছে। একটা মূলনীতি মনে রাখবেন, ইহুদি আর খ্রিস্টান, এই পৃথিবীর মধ্যে ইহুদি আর খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না। আপনি এদেরকে যত বেশি হাদিয়া দেন না কেন, যত এদেরকে প্রভু মানেন না কেন, যত এদের আনুগত্য স্বীকার করেন না কেন, আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি আপনার ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হন। তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্য করেন, কয়েকদিন আগে ইসরায়েল কাতারে হামলা করেছে। কথা ঠিক কিনা জুড়ে বলে? অথচ ইসরায়েলের নেতানিয়াহু আমার মনে হয় যে টয়লেটেও যায় না ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া। কথা ঠিক নেই বা ঠিক জুড়ে বলে? আমেরিকার পারমিশন ছাড়া মনে হয় বাথরুমও যায় না। তাহলে সে কাতারে হামলা করলো ট্রাম্পের পারমিশন ছাড়া হামলা করেছে? না, হামলা করেনি। কিন্তু আমি মন্তব্যে বলেছিলাম যে কাতারের উপর শুধু হামলা কেন, কাতার, সৌদি আরব, লেবানন, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ইসরায়েলের হামলা করা উচিত। কারণ সবগুলো দেশের শাসকরা মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। ফিলিস্তিনের মানুষ যখন কান্দে, ফিলিস্তিনের মুসলমানেরা, শিশুরা, নারীরা যখন নির্যাতিত হয়, নিগৃহীত হয়, নিষ্পেষিত হয়, ক্ষুধার্তভাবে জীবন্ত কঙ্কাল হয়ে বেঁচে রয়, জীবন্ত মমি হয়ে বেঁচে আছে তারা আজকে, ঠিক ওই মুহূর্তে দুবাই শাসকের মেয়ের বিবাহ হয় পশ্চিমা অঞ্চলের একজন গায়কের সাথে। শুধু কি তাই,
কাতারে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে $400 বিলিয়ন বিমান উপহার দেওয়া হয় ট্রাম্পকে খুশি করার জন্য। কাফেরদেরকে পদলেহন করে মুসলমানরা নিজেদের সম্পদ তাদের পায়ের কাছে ঢেলে দিয়েছে। বিনিময়ে কি তারা আমেরিকার সাপোর্ট পেয়েছে? না, বিনিময়ে কিছু বোমা পেয়েছে। এটা কোরআনে কারিমের সে কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক 1000 বছর আগে কথা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। অনবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা কশিন কালেও আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্মের অনুসারী না হবে। এই কথাটা কার? একটু জোরে আওয়াজে বলেন। তাহলে আপনি ইহুদি আর খ্রিস্টানদের খুশি করতে পারবেন না নিজের ধর্ম বাদ দেওয়ার আগ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আরো জোরে বলুন, কাকে? আপনি হয়তো মনে মনে ভাববেন, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, সৌদি আরবে ঘাঁটি আছে, এমনকি উপমহাদেশের সবচাইতে বড় ঘাঁটি কাতারে আমেরিকার রয়েছে, সুতরাং তাদের কথা তো একটু মানতেই হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা খ্রিস্টান আর ইহুদিদেরকে আপনার কলিজার মধ্যে জায়গা দিয়েছেন, এই পাপের প্রায়শ্চিত্ত তো আপনাকে ভোগ করতেই হবে। শুধুমাত্র ইসলামটাকে যদি এদেশের পৃথিবীর মুসলমানরা ধারণ করতে পারত, তাহলে জিল্লতির মালা এই পৃথিবীর মুসলিম উম্মাকে গ্রহণ করতে হতো না। আজকে গোটা পৃথিবীর সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মুসলিম আলেম ওলামারা যে পরিমাণ নিগৃহীত নিষ্পেষিত হয়েছে, যে পরিমাণ রক্ত মুসলিম উম্মার ঝরেছে মুসলমানদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে মুসলমানদের এত রক্ত ঝরে নেই। বাংলাদেশে মুসলমানদের রক্ত ঝরে, ভারতে মুসলমানদের রক্ত ঝরে, মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝরে, চায়নার উইঘুরে মুসলমানদের রক্ত ঝরে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের রক্ত ঝরে, সিরিয়াতে মুসলমানদের রক্ত ঝরে, ইয়ামানে মুসলমানদের রক্ত ঝরে। গোটা দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদের রক্ত ঝরার কারণটা কি? অথচ ইসলাম তো পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছে, ইসলাম দাসত্বের জন্য আসে নাই। কোরআন বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, গোটা দুনিয়ার সমস্ত বাতিল দিনের উপরে ইসলামটাকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরামের জামানায় ইসলাম বিজয়ী ছিল, ঠিক কিনা জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম বিজয় লাভ করেছে। এখন কি হলো? তখন তো মুসলমানদের সংখ্যা ছিল কম। বর্তমান পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমানদের এত সংখ্যা থাকার পরেও মুসলমানদের গালাবা নাই, মুসলমানদের বিজয় নাই। মুসলমানদের শুধু পরাজয় এবং গ্লানি বহন করতে হয়। তার কারণটা কি? তার কারণ একটা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা সামনে আসলে খুব সহজে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাকে। এমন সময় তার সাথী সঙ্গী যারা ছিলেন তারা পছন্দ করলেন না। মনে মনে ভাবলেন, হযরত ওমর যদি জামাটা চেঞ্জ করে ভালো একটা জামা পরে যেত, মুসলমানদের আভিজাত্য প্রকাশ পেত। যেই ফিলিস্তিনে সে যাচ্ছে, সেখানে গেলে তো এই পোশাকে গেলে তার কদর হবে না, কারণ পৃথিবীতে পোশাকেরও একটা ভিন্ন মূল্যায়ন আছে। কথা বলেন না ভাই, আছে না? নাই? শুধু পোশাকের একটা স্ট্যাটাস আছে না? কথা বলেন। শেখ সাদি রাহিমাহুল্লাহ গল্প শুনেছেন না? এক জায়গায় তিনি দাওয়াতে গেছেন, খুব জীর্ণ শীর্ণ পোশাকে পড়েছেন। তো দাওয়াতে যাওয়ার পরে তো তাকে খুব একটা আপ্যায়ন করে না, খাবার টাবার খুব একটা দেয় না। তিনি বুঝতে পেরেছেন যে আমার তো খুব কদর মদর হচ্ছে না, তারা আমাকে খুব মূল্যায়ন করছে না। এরপরে খুব ঝিকঝাক পোশাক পরে শান শৌকত দিয়ে ওই মজলিসে আবার এসেছেন। আসার পরে এখন তার সামনে বাহারি রকমের খাবার দিয়েছে। উনি আর খাবারগুলো খাচ্ছেন না, খাবারগুলো সব পকেটে ঢুকাচ্ছেন। পাশে যারা আছেন তারা বলছে, কি ব্যাপার,
আপনি খাবার সব পকেটে নিচ্ছেন কেন? বলে খাবার তো আমাকে দিচ্ছে না, খাবার দিচ্ছে তো আমার এই পোশাককে, এই জন্য আমি বলি পোশাকে খাবার তো তুই খা। সুতরাং পোশাকেরও একটা স্ট্যাটাস আছে। এখন হযরত ওমর এখন জীর্ণ শীর্ণ পোশাক পরে তিনি রওনা হয়েছেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে এভাবে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এভাবে এসেছে যে তিনি জীর্ণ শীর্ণ পোশাকে যখন রওনা হলেন, সাথী সঙ্গী যারা আছেন তারা মনে মনে ভাবলেন এই পোশাকটা যদি একটু পরিবর্তন করা যেত। কিন্তু হযরত ওমরকে আল্লাহ এমন একটা রূপ দিয়েছিলেন, একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে তার সামনে স্বাভাবিক অবস্থায় কেউ কথা বলতে সেই সাহস কারো হতো না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। এই ব্যক্তিত্ব এমনিতে আসে নাই, ইসলামের জন্য হকের পথে এমন বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বলেছেন, বর্ণিত আছে তার ব্যাপারে, তিনি বলেছেন যে হকের আওয়াজ তুলতে তুলতে পৃথিবীতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, সব মানুষ আমার সত্যতে পরিণত হয়েছিল হকের আওয়াজ তুলতে তুলতে। ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জীর্ণ শীর্ণ পোশাকে রওনা হচ্ছেন। সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন মদিনাতে তাদের পছন্দ হলো না, কিন্তু হযরত ওমরকে পোশাকটা চেঞ্জ করতে বলবেন এই সাহস কারো নাই। নিজেরা নিজেরা পরামর্শ করলেন যে প্রস্তাবটা কার মাধ্যমে দেওয়া যেতে পারে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন উমরের কাছে এই প্রস্তাব একমাত্র নবীজির মেয়ের জামাই আহলে বাইতের সদস্য হযরত আলী ছাড়া কেউ দিতে পারবে না। আর আলীর প্রস্তাব হযরত ওমর প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ সে আহলে বাইতের সদস্য, হাসান হুসাইনের বাবা। সম্মান মর্যাদা দিকে অনেক ঊর্ধ্বে, একমাত্র তাকেই কাজে লাগানো যায়। সাহাবায়ে কামের সকলের সম্মিলিত প্রস্তাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রস্তাব নিয়ে খলিফাতুল মুসলিমিনের সামনে গেলেন, বললেন আমিরুল মুমিনিন, আপনার সাথী সঙ্গীরা চাচ্ছে জীর্ণ শীর্ণ পোশাকটা পরিবর্তন করে একটা গর্জিয়াস জামা পরে আপনি ফিলিস্তিন সফরে যান। এ কথা শোনার পরে হযরত উমর যে জবাবটা দিয়েছিলেন এটাই হচ্ছে আসল পয়েন্ট আমাদের বোঝার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, কুন্না আযাল্লাল কওমি, এই পৃথিবীতে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি। আরবের মরুপ্রান্তরে আমাদের বসবাস ছিল। রোম পারস্যের শাসকেরা আমাদেরকে মানুষ বলে গণ্য করত না, আমাদেরকে গ্রাম্য কেউ ভূত মনে করত, একেবারে আমাদেরকে অজপাড়া গায়ের নিকৃষ্ট মানুষ তারা মনে করত, গোলাম মনে করত। ঠিক ওই জায়গা থেকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কত সম্মান আমাদেরকে দান করেছেন। ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ আমাদের এত সম্মানিত করেছেন। রোম পারস্যের শাসকেরা এখন শুধু আমাদের সম্মান করে না, আমাদের চিন্তা করে আল্লাহ পাক ওদের রাতের ঘুমটা হারাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, শোনা, এই পোশাক দিয়ে আমরা পৃথিবীতে সম্মানিত হইনি, আমরা সম্মানিত হয়েছি একমাত্র ইসলামের কারণে। পৃথিবীতে যদি আমরা সব ছেড়েও দেই, শুধুমাত্র ইসলামটাকে আঁকড়ায় ধরে রাখতে পারি, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শক্তি আমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। জীর্ণ শীর্ণ পোশাকে ফিলিস্তিনের মাটিতে আমিরুল মুমিনিন যখন হাজির হয়েছে, সবে মাত্র সাথে একজন মাত্র খাদেম সাথে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন? জোরে বলেন। একজন। উটের রশিদে ধরে খাদেম টেনেছে। হযরত ওমর বসে আছে উটের উপরে সওয়ার হয়ে। আবার খাদেম যখন ক্লান্ত হয়েছে, খাদেমকে উটের উপরে সওয়ার করে দিয়েছে, হযরত ওমর রশি ধরে টেনেছে। এইভাবে বাই রোটেশন পালা বদল করে টানতে টানতে ফিলিস্তিনের মাটিতে যখন পৌঁছে গেছেন, পালা পড়ে গেছে, খাদেম উপরে বসে আছে, হযরত ওমর রশি ধরে টানতেছে। ফিলিস্তিনের বড় বড় দাম্ভিক অহংকারী সেখানকার খ্রিস্টান পাদ্রীর অপেক্ষায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সাথে তারা বৈঠক করবেন, আতাত করবেন, সন্ধি চুক্তি করবেন এক নজর দেখার জন্য। আশ্চর্যের ব্যাপার, উটের উপর সওয়ার হয়ে যারা আছেন, যিনি আছেন, তার সাথে সাহাবীদের কুশলাদি বিনিময় তেমন হচ্ছে না।
যিনি উটের রশি ধরে টেনে আসলেন সবাই তাকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, হালচাল জিজ্ঞেস করছে মুসলমানেরা। খ্রিস্টান পাদ্রীরা মুসলিমদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের খলিফাকে, খলিফাকে যে রাখাল, যে খাদেম রশি টেনে আনলো, তাকে নিয়ে তোমরা সব ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু যিনি বসে আছেন তার কোনো খোঁজখবর তোমরা নিলে না। বলে উটের রশি ধরে যিনি টেনে এসেছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। একটু জোরে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিখিত আছে, এই দৃশ্যগুলো খ্রিস্টান পাদ্রী দেখার পরে স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা মুসলমানদের খলিফার সাথে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলাম এই দৃশ্য দেখার জন্য, কারণ ইতিহাসের পাতায় না, আমরা আমাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যে আমরা পড়েছি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে, তা নয়, তার যে বিশিষ্ট 4 জন খলিফা হবেন সেই 4 জন খলিফার জীবনীও সেখানে লেখা আছে। সেখানে ইঙ্গিত দেওয়া আছে, যার হাতে ফিলিস্তিনের বিজয় হবে, মসজিদে আকসার চাবি যার হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি যখন এই ফিলিস্তিনের মাটিতে পা রাখবেন তার হাতে থাকবে উটের রশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এই মেসেজ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র এই কথা বোঝাতে চেয়েছি, সাহাবায়ে কেরাম এই উপলব্ধি নিয়েছিলেন যে পৃথিবীর সব ছাড়তে পারে, শুধু ইসলামটাই ছাড়া যাবে না। আর আমরা যা করেছি যে আমাদেরকে ইউরোপ কি বলবে, আমেরিকা কি বলবে, আমি যদি এখন একটু কুট চাই না পড়ি, আমি যদি দাড়িটা না কামাই, আমি যদি মহিলার হাতে একটু হাত না মিলাই, আমেরিকা নারাজ হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা মুসলমান হওয়ার পরেও কথা বলে ভারতের কাফেরদের দাদা বাবুদের সুরে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই যে কথায় কথা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, আছে না? নাই আছে, একটু জোরে বলতে হবে, আছে না? আছে। তারা কেন বলে জানেন? খুশি করতে চায় কাদেরকে? তারা মনে মনে ভাবে যদি ভারতে নরেন্দ্র মোদী আমাদের সাপোর্টে না আসে তো আমরা ক্ষমতার স্বাদ নিতে পারবো না। ক্ষমতার চেয়ারে যেতে হলে একটু দাদা বাবুদের খুশি করতে হবে, পশ্চিমাদেরকে একটু খুশি করতে হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, এই কথা বাদ দেন না, একটু আফগানিস্তানের মাটির দিকে তাকান। আফগানের মাটির দিকে তাকিয়ে দেখুন বাতিলের চোখে চোখ রেখে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তারা তো একবার তোয়াক্কা করে নাই আমেরিকা কি বলবে, তারা তো চিন্তা করে নাই ইসরায়েল কি বলবে। গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া আফগানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? আফগান 3 বছরে 300 বছর এগিয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার ভাইদেরকে এই কথাটাই বুঝাতে চাই, ভারত কি বলবে, আমাকে পশ্চিমারা কি বলবে, ওই চিন্তা মাথায় না রেখে আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ কি বলবে। এই মূলনীতি নিয়ে যদি আমরা সামনের দিনগুলো কাটাতে পারি, ইনশাআল্লাহ এই দেশটাকে আল্লাহ দারুল আমান বানাবেন, দারুস সালাম বানাবেন, একটি শান্তির দেশ, শান্তির সুবাতাস আল্লাহ পাক এই মাটিতে বইয়ে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা যদি বলতে পারছে না নাই? আর সেজন্য আমাদেরকে কোরআনে কারীমের পথে আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করার স্বপ্ন দেখতে হবে। কিছু এক ভাই দেখলাম কয়েকদিন আগে বলছেন নিজের দলের কর্মীদেরকে, দেখুন মোল্লাদের কথায় কান দিবেন না, কারণ মোল্লারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়। তো এই দেশে খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, কোরআন যদি সংবিধান হয়ে যায় তো কোরআনের আইন অনুযায়ী নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। তো হিন্দুরা তখন করবে এটা কি? দেখছেন কি বুঝা বুঝছে আল্লাহ কোরআন শরীফ থেকে, কত বুঝা বুঝেছে। বলছে মোল্লাদের কথায় কান দিয়ে না, বিপদ হয়ে যাবে, হিন্দুরা বিপদে পড়বে, খ্রিস্টানরা বিপদে পড়বে, কারণ কোরআন তো বলছে বেপর্দা মহিলা রাস্তায় বের হতে পারবে না। এই যে হিন্দুরা যে আছে ওরা কষ্ট করবে কি? মাথা নষ্ট হয়ে গেছে, বুদ্ধিজীবীর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল এই কথা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে শুধুমাত্র মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেননি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে যত প্রকারের তত্ত্ব উপাত্ত দরকার, আহকামাত দরকার, বিধিবিধান দরকার, এক কথায় কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সমাধান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে জবাব দিবেন, কোরআনে কি জুলুম আছে? বেইনসাফ আছে? পার্সিয়ালিটি আছে? স্বজন প্রীতি আছে? আজকে বাংলাদেশে স্বজন প্রীতি নাই?
একটু জোরে বলতে হবে। ঘুষ বাণিজ্য নাই। অনেকে মনে করেন যে জুলাই আগস্টে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশে সব জুলুম বন্ধ হয়ে গেছে। কি জুলুম বন্ধ হয়েছে? চাঁদাবাজ বিদায় হয়েছে? সন্ত্রাস বিদায় হয়েছে? টেন্ডারবাজি আছে না নাই? দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। কারণ হচ্ছে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকছে। যে বেড়া দিয়েছেন ছাগলে যেন ক্ষেত না খায়, বেড়ায় ক্ষেত খাওয়া শুরু করেছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে আপনি আইন সুশৃঙ্খল রাখবেন, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে বেআইনি কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কথা ঠিক না ঠিক যদি বলে? এই জন্য গোটা রাষ্ট্রে একটা আমূল পরিবর্তন সাধন হওয়া দরকার। সংবিধান পরিবর্তনের কথা বললে কিছু লোকেরা খুব কষ্ট পান যে না, এটা পরিবর্তন করা যাবে না। তাদের ভাবসাব দেখে মনে হয় ওই সংবিধানটা জিবরাইল নিয়ে আসছে, যেটা ওহী, পরিবর্তন করা যাবে না। কিন্তু আবার নিজেরাই কিন্তু সময় মতো পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন শুধু সংবিধান না, সুবিধা মতো আইনও পরিবর্তন করেন। কাদের মোল্লাকে ফাঁসি দিতে গিয়ে এদেশে আর নতুন করে আইন সংশোধন করা হয় নাই। এর মানে যদি তারা কাউরে মারতে চায় আইন পরিবর্তন করবে, কিন্তু তাকে মেরে ছাড়বে। যদি ক্ষমতাকে মস্তককে কুক্ষিগত রাখতে মনে চায়, প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে সারা জীবন ক্ষমতার মস্তক ধরে রাখার চেষ্টা করবে। নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করলে গুনাহ হয় না, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে কথা বললেই গুনাহ হয়ে যায়। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওদের অ্যালার্জি সংবিধানে নয়, ওদের অ্যালার্জি আল্লাহর কোরআনে। ঠিক কিনা যদি বলেন?